কেন আমাকে ব্লক করলি? তুই এটা ঠিক করিসনি, তুই কিন্তু ফিরে আয়। মনের দরজা খুলে দিলাম। না বৌদি, মনের দরজা যদি এরকম ভাবে খুলে দেয়, বাইরে কি আর থাকা যায়? না না, তুমি দরজাটা খুলে রেখো, আমি আসছি। তো নমস্কার বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসের, শুরু করা যাক। ডিজে অরুণ ইজ এ রক, তাই জন্যই টলিউড গান আসছে আমার নিজস্ব গলায় খুব তাড়াতাড়ি। সিনেমা আসছে টলিউডে, কালী পুজোর মধ্যে 100টা হলে রিলিজ হবে। অফার করেছিল কি সব অফার অফার আমি সব বুঝি না, আমি তো ওয়ার্ল্ড, আর এরা সব রাজ্য। তো গাইস, এই কালো শুয়োর কি ধরনের সিনেমাতে কি ধরনের চরিত্রতে অভিনয় করে সেটা আগে আমরা দেখি। কষ্ট করে খাই রে, ঠিক আছে? কি রে বাসন্তী, যা বল। বাহ 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 বাহ, হ্যাঁ এই চরিত্রটাই তো তোমাকে ভালো মানাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর কি বললো, এই যে দেবজিৎ, এইসব নায়করা যারা অভিনয় করছে এরা নাকি রাজ্যে অভিনয় করে, আর এই কালো শুয়োর নাকি ওয়ার্ল্ডে। বলছি কি এইবার ওই জোড়াসাঁকো ডাইনোসরের সাথে কি তোমার অভিনয়টা হবে নাকি হলিউডে? আর 100টা সিনেমাতে, না মানে সরি 100টা হলে রিলিজ করবে, বুঝতে পেরেছো তো? কত বড় ব্যাপার। না মানে বুঝতে পারছি না, সিনেমা যারা বানায়, পরিচালক বা প্রডিউসার, তাদের এতটা খারাপ দিন চলে আসলো, মানে এই শুয়োরকে নিয়ে অভিনয় করাতে হবে। বলছি কি ডিজে শুয়োর, পরোটা ভাজা সিনেমা দুটো কিন্তু এক না। তেলের ভিতরে পরোটা ছেড়ে দিলি, ঘুরলো, আর ওদিকে দু চারটে ফুড ব্লগাররা চারটে চারটে এসে বলছে ও হো বাদশা বাদশা, এরকম করে সিনেমা হয়ে যায় না। সিনেমা হচ্ছে একটা আর্ট, ওটা অন্য পর্যায়ে থাকে, বুঝতে পেরেছিস? শুয়োর দিয়ে পরোটা ভাজা না। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বিচি, আমি সাদা বিচি, বিচির গায়ে না আমার মুখ ঘষতে খুব আরাম লাগে। বিচি খুব নরম, একদম সফট, তুলতুলে, দেখো মুখটা ঘষতে আমার খুব ভালো লাগে। আরে মামুনি, শুধু তোমার না, আজকে অনেকেরই বিচিতে মুখ ঘষতে খুব আরাম লাগে। प्यारी समझ गई। আমার প্রিয় সাদা বিচি, পিওর সাদা পুরো, দেখো। আর কি 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 বলছো? না না, এটা পিওর সাদা বিচি না, ওই তো মুখের কাছটা একটু কালো আছে, দেখো। আমার বেদনার কাছে নতুন করে এসেছে, তার উপরে চ্যাংড়া ছোড়া নজর দিয়েছে। ও মাই গড, কি বলো বৌদি? ওটা তো বেদানার গাছ না, আর বেদানার গাছে কুড়ি, কুড়ি তো একদমই মনে হচ্ছে না। ওটা তো মনে হচ্ছে বড় ধরনের লাল কুমড়ো, বুঝতে পেরেছো? ওই যে জমিতে হয় না লাল কুমড়ো, সে লাল কুমড়োর মতো লাগছে। ওটা কুমড়ো বলো, বলো আমার কুমড়ো গাছে নতুন কুমড়ো এসেছে। কেন আমাকে ব্লক করলি? তুই এটা ঠিক করিসনি, তুই কিন্তু ফিরে আয়। প্লিজ, তোর পায়ে ধরছি, তুই ফিরে আয়। এটা কিন্তু তুই ঠিক করিসনি। তুই সমস্ত জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছিস, এমনকি তুই আমার একটা হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করে দিয়েছিস। আর আমার যে দুটো নাম্বার আছে সেই দুটোতেও তুই ব্লক করে। তুই বাড়া কেন করলি এরকম? এই বুনুকে ছেড়ে কেন চলে গেলি? হোয়াটসঅ্যাপে ব্লগ, ফেসবুকে ব্লগ, ইনস্টাগ্রামে ব্লগ, সব জায়গায় ব্লগ। বলছি আর কাঁদতে হবে না বুনু। বলছি কি বুনু, একটা অপশন খোলা আছে, তুমি ওকে এই ফোন পে বুঝতে পারছো, ফোন পেতে মেসেজ করো, দেখো রিপ্লাই দেবে। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ? মনের দরজা যদি এরকম ভাবে খুলে দেয়, বাইরে কি আর থাকা যায়? না না, তুমি দরজাটা খুলে রেখো, আমি আসছি। আমি আসার পরে তুমি দরজা বন্ধ করো, তার আগে যেন বন্ধ করো না, তাহলে কিন্তু আমি যেতে পারবো না, বুঝতে পেরেছো? চলে এসো প্রাণের ঘরে, বুঝে হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না, মনের দরজা দিয়ে ঢুকে আমি প্রাণের ঘরে ঢুকে পড়বো, তোমার খুব মজা লাগবে। মানে এটা কোনো কথা?
এটা বানা বিয়ে বাড়ি হচ্ছে না সার্কাস হচ্ছে, মনে হচ্ছে বানা এই ছেলেটা বরের ভাইটাই হবে। এই জন্য দেখতে পেয়েছো তো বউয়ের মুখের রিয়াকশনটা, ভাবছে বানা আজকে এত মানুষের সামনে বানা এরকম করছে, মানে এত লাফালাফি, এর সাথে বানা সারাটা জীবন থাকতে হবে এই বাড়িতে। আমার জীবনটা তো বানা তেজপাতা করতে হবে। কোনোদিন যদি স্ট্যান্ড করতে গিয়ে বানা ঘাড়ের উপরে লাফ মারে, ঘাটটা তো মনে হয় চিরজীবনের মতো ভেঙে যাবে। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর বুঝতে পারছো পাশে থাকতে ভিডিওটা লাইক করতে হবে, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি লাইক করো। হ্যাঁ, লাইক করলে খুব ভালো লাগে, বুঝতে পারছো। লাইক করছো না, ভিডিওতে ভিউয়ার্স আসছে না, অনেকদিন বুঝতে পারছি ভিডিও বানাইনি, তাই তোমাদের কাছে হয়তো পৌঁছাচ্ছে না। তো যাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো, তারা একটু শেয়ার করে দিও, বুঝতে পেরেছো। তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।